সাইফ মুস্তাফিজ, ইতিমধ্যে আপনারা বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে মনোনয়নকে স্বাগত জানিয়েছেন, আমরা দেখেছি ইতিবাচকভাবে আপনার বিষয়টি খুবই নিয়েছেন। আমি একটু অন্যভাবে জানতে চাই যে যে 63টি আসনে মনোনয়ন বা সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব লেখালেখি হচ্ছে, আপনিও আমরা দেখেছি আপনিও কিছু একটা লিখেছেন যে এনসিপি মানে কিছু আসনের দিকে তাকিয়ে আছে কিনা এই 63টি আসনের মধ্যে। ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। না, এনসিপি আসলে এরকম কোনো দিকে তাকিয়ে নেই। এনসিপি নিজেদের রাজনীতিটা করছে। অবশ্যই আমরা বিএনপির যে আসনের প্রার্থীদেরকে ঘোষণা করেছেন সেটাকে আমরা স্বাগত জানাই। স্পেশালি আমরা বেগম খালেদা জিয়া যে উনি ইলেকশনে আসছেন এই ব্যাপারটা আমরা খুব পজিটিভলি নিচ্ছি, কারণ ওনাকে আমরা ফিল করি যে উনি আসলে এখন দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন এবং সবাই ওনাকে ওন করে এবং তার যে আপোষহীন ক্যারেক্টার সেটা আসলে আমাদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করেছে আমাদের এই রাজনৈতিক পথ চলায়, আমাদের অ্যাক্টিভিজম যে লাইফটা ছিল সে জায়গা থেকে। এবং এনসিপি যে আসলে কোনো রকম সমঝোতায় যায়নি তা যদি আপনি একটু হিসাব নিকাশ করেন তাহলে আসলে ক্লিয়ারলি বের হয়ে যাবে। এখানে টপ যারা লিডারশিপের জায়গায় আছেন তাদের কোনো আসনই কিন্তু খালি বা এরকম রাখা হয়নি, বরঞ্চ প্রত্যেকটা আসনেই তারা প্রার্থী দিয়েছেন এবং এটাই তাদের স্বাভাবিক প্রক্রিয়া। এবং আমার যেটা আমি ফিল করি যে আসনগুলো তারা ছেড়েছেন তাদের জোটের অন্যান্য যারা শরিক হওয়ার সম্ভাবনা আছে সম্ভবত তাদের জন্য ছেড়েছেন। বিএনপি হতে পারে, হয়তো আরো যাচাই বাছাই চলছে বিএনপির লোক। বিএনপির এরকম অনেকগুলো আসন আছে যেখানে এক বা দুজনের অধিক ক্যান্ডিডেট আছেন যাদের মধ্যে আসলে একটা প্রতিযোগিতা চলছে। আচ্ছা, আরেকটি বিষয় কিন্তু জানবো, আপনাদের দলের না কিন্তু আপনাদের সঙ্গে সহযোদ্ধা ছিলেন আন্দোলনে দুজন উপদেষ্টা রয়েছেন, শোনা যায় তারা যে আসনে নির্বাচন করবেন সেগুলো ফাঁকা রাখা হয়েছে, এই বিষয়ে কিছু কি বলবেন? এই বিষয়ে আসলে আমি কমেন্ট করাটা আসলে ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় যে যেটা আসিফ মাহমুদের আসনের কথা বলা হচ্ছে সেখানে আমি যতটুকু জানি ব্যারিস্টার অসীম সাহেব এবং নাম ঘোষণা করা হয়নি ঢাকা 10 এ দুজন লক্ষ্মীপুরে একে কাউকে দেওয়া হয়নি। প্রার্থীর একটা ঝামেলা আছে যেটা ঢাকায়, যেটা আসিফ মাহমুদের সম্ভাব্য আসন হিসেবে আপনারা বলে থাকেন আর কি। আর হচ্ছে যে লক্ষ্মীপুরের ক্ষেত্রেও আমি এরকম একটা প্রবলেম জায়গা শুনেছি। এখানে আমার মনে হয় না যে আসলে ওনাদের জন্য এটা আসলে খালি রাখা হয়েছে বা কিছু, আবার রাখা হতেও পারে, তারা বিএনপি যাবে কিনা সেটাও তো আমি বলতে পারছি না। কিন্তু আপনাদের সঙ্গে কোনো ধরনের বা কারো রাখা হয়নি, কোনো না, ডেফিনেটলি না। জি।